অস্ত্র শতপ্রণোদিত মামলা হাওড়া পুলিশের। ভিএইচপি সহ 2 সংগঠনের বিরুদ্ধে এই মামলা। হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ, সময় মিছিল শেষ না করার অভিযোগ। আজকে পরবর্তী খবরে ফের সন্দেশখালীতে সিবিআই এর এই প্রথমবার জমি দখলের অভিযোগের তদন্তে। সিবিআই এর ইমেলে জমি দখল নিয়ে নানা নালিশ। সন্দেশখালী গিয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শুধু ইডির ওপরে হামলার তদন্ত নয়, জমি দখল, নারী নির্যাতন সহ সব অভিযোগেরই তদন্ত করবে সিবিআই। গত 10ই এপ্রিল এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো ফের সন্দেশখালীতে সিবিআই, এবার জমি দখলের অভিযোগ খতিয়ে দেখতে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার সময় বলেছিল, সন্দেশখালীর মানুষ চাইলে সরাসরি সিবিআইকেই তাদের অভিযোগের কথা জানাতে পারবেন। এর জন্য একটি ইমেল আইডি চালু করে সিবিআই। সূত্রের খবর, সিবিআই এর মেল বক্সে 100-র ওপর অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে জমি দখল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে শনিবার গ্রাউন্ড জিরোয় সিবিআই 4টি টিমে ভাগ করে সন্দেশখালীর বিভিন্ন অংশে যান সিবিআই এর আধিকারিকরা। যান বেড়মজুর এলাকায়। এখানকার এক বাসিন্দা অভিযোগ জানিয়েছিলেন ইমেলে। অভিযোগ, তার 5 বিঘা জমি দখল করে নেয় শাহজাহান ও তার দলবল। এদিন ওই অভিযোগকারীর বাড়ি গিয়ে কথা বলেন সিবিআই এর আধিকারিকরা। কাগজ গন্ডগোল আছে, কাগজ দেখা বলে সাজেন ভাই কিনে নিই, ওদেরই লোকজন বলে। কাগজে গন্ডগোল ছিল না, আমার কোনো কাগজে গন্ডগোল নেই, আমি কাগজপত্র ওদের দেখাইনি। সিবিআই এর দাবি, তাদের কাছে জমা পড়েছে বাড়ি দখলের অভিযোগও। এই অভিযোগ খতিয়ে দেখতে এদিন ন্যাজাটের সুন্দরীখালী গ্রামে যান সিবিআই এর আধিকারিকরা। কার বিরুদ্ধে অভিযোগ ছিল? এফআইআর করেছে, এফআইআর হয়েছে। সিবিআই আধিকারিকদের সামনে পেয়ে এদিন আরো অনেকেই মুখ খোলেন। এক গ্রামবাসী অভিযোগ করেন, তার 7 বিঘা জমি কেটে ভেড়ি বানিয়ে ফেলেছে শাহজাহান ও শেখ সিরাজ। সেই জমিও এদিন পরিদর্শন করেন সিবিআই আধিকারিকরা। আদিবাসী জমি ওরা জোর করে হুমকি দিয়ে কাড়িয়ে নেয়, মারধর করে, বাধা দিতে আসলে মারধর করে। রাজ্যের পুলিশ আমাদের পুলিশকে জানালে পুলিশরাও মারধরের সময় আসে না। দেখি আগে চাষযোগ্য জমি? হ্যাঁ, আগে চাষযোগ্য ছিল, চাষ করেছি আমরা। কত বিঘা জমি এটা? এটা 7 বিঘে জমি। এভাবেই দিনভর জমি বাড়ি দখলের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে খবর, জমি দখলের অভিযোগ খতিয়ে দেখতে ভূমি দপ্তরের সাহায্য নেবেন তদন্তকারীরা। তথ্য নেওয়া হবে বিডিও অফিস থেকেও। সিবিআই জানতে চাইছে, যেসব জমি দখল করা হয়েছে বলে অভিযোগ, সেই সব জমির আসল চরিত্র কি, জমির প্রকৃত মালিক কে। নিউজ 18 বাংলা। রেখা পাত্র বাড়িতে সিবিআই। শনিবার বিকেলে তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। পুরনো অভিযোগের তদন্তে রেখা পাত্রের বাড়িতে যায় সিবিআই। আদালতের নির্দেশে সন্দেশখালীর সব মামলার তদন্ত করছে এখন সিবিআই। শনিবার সন্দেশখালীতে যায় সিবিআই এর তদন্তকারীরা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বাড়িতেও যায় পুরনো হামলার ঘটনার তদন্তে।